নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। নিয়েছি এখানে 1 কাপ মটর। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে কড়াইতে নিয়ে নেব 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকে আমরা 1.5 মিনিট 2 মিনিট ধরে ভেজে নেব। ডিমের কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে আর দিয়ে দেব 1/4 চামচ কালো জিরে। লো ফ্লেমেতে আমাদের ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে মটর। আমি এখানে 1 কাপ মটর নিয়েছি, তোমরা মটর চাইলে কমও করে নিতে পারো। দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার আর লবণ দেব স্বাদ মতো। ভালো করে আমরা মিক্স করে নেব। বন্ধুরা, তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। রুটি, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মশলা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ভেজে নিলাম। তারপর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জারেতে জল দিয়ে দিলাম এতে মটরেতে। তারপর ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ভালো করে যখন আমাদের এটা কষানো হয়ে যাবে দিয়ে দেব ডিম। হাফ চামচ দেব গরম মশলা আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে মিক্স করব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে মশলাটা আমাদের আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। ভালোভাবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমরা জল। তো আমি এখানে 1 কাপ জল দিলাম। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব আমরা 3-4 মিনিটের জন্য। 5 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা যে দুধের সর ওঠে সেটাকেও ফেটিয়ে দিতে পারো। দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে একটু আরও হতে দেব। তোমরা চাইলে এই সময়তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে পারো। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে বেশি আমি গ্রেভিটা ড্রাই করছি না। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি ডিমের কারি। একদম নতুনভাবে নতুন স্বাদে তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।